ওই মাহাদি, কালকে তুই ঈদের শপিং টপিং করছিস নি? না এখনো করি না, আজকে আব্বু আসলে আব্বুরে কমু যেন শপিং টপিং করে দেয়। তাহলে আমি যাই গে, কালকে সকাল সকাল দেখা হবো। আচ্ছা যা। আব্বুর একটা কল দেনি। হ্যালো আব্বু, কালকে তো ঈদ, তুমি আমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আইসো। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার যা যা লাগবে আমি তোমার জন্য নিয়ে আসবো। তুমি এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও, আমার আসতে একটু দেরি হবে। ইয়ে, বাবা আমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসবে। ইয়ে ইয়ে। কি খবর? আপনি এখনো কাজগুলো কমপ্লিট করতে পারেননি? সেই কখন বিকাল থেকে কাজটা নিয়ে আপনি বসে আছেন। কাজটা তাড়াতাড়ি শেষ করুন, কাজটা আমার লাগবেই আজকে। স্যার আর কিছুক্ষণ সময় দিন আমাকে। সেই বিকাল থেকে আমি চেষ্টা করছি, সার্ভার ডাউন থাকার কারণে এই কাজটি সম্পূর্ণ করতে পারছি না। আর কিছুক্ষণ সময় দিন স্যার, আমি একটু ট্রাই করে দেখছি। হ্যাঁ হ্যাঁ, যত দ্রুত সম্ভব কাজটা শেষ করুন। আমি বাসায় চলে যাচ্ছি এবং অফিসের সব স্টাফরা বাসায় চলে গেছে। আপনি কাজটা শেষ করে তারপরে বাসায় যাবেন, তার আগে কিন্তু যাবেন না। মানে স্যার, আজকে যদি কাজটা আমি একটু বন্ধ রাখি, আসলে বাসায় এখনো বাজার করা হয়নি তো, কালকে তার মধ্যে ঈদ, বাচ্চাটার মনে করেন মার্কেটও করা হয়নি, এখন ওকে কিছু কিনে দিতে হবে। তো যদি আজকে একটু জন্য আমাকে ছুটি দিতেন আর কি। না না না, কখনোই সম্ভব না। এই কাজটি আজকে আমার লাগবে। আজকের মধ্যে আপনি কমপ্লিট করে তারপরে চলে যান, সমস্যা নাই। এর কালকে থেকে ঈদের ছুটি পাচ্ছেনই, 6-7 দিন ছুটি থাকবে, সেটা কাটিয়ে। না, স্যার যদি ছুটি দিত তাহলে হয়তো আমি একটু বাজারে গিয়ে একটু সামান্য কিছু কিনে বাড়ির জন্য দিয়ে আসতে পারতাম, কিন্তু সেই উপায় হয়ে উঠলো না। না, কাজে মনোযোগ দিই, যত তাড়াতাড়ি কাজ করতে পারবো তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। ঈদে মাহাদি, ঘুরতে যাবি না আমাদের সাথে? আমরা তো নতুন জামা কাপড় পরে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি চল। না রে, আমি যাব না, তোরা যা, আমার নতুন জামা কাপড় কেনা হয়নি। দেখ রিঙ্কি, ওর বাবা ওকে নতুন জামা কাপড় কিনে দেয়নি। মাহাদি, মাহাদি, এই দেখো বাবা তোমার জন্য কি নিয়ে এসেছে। বাবা তুমি পচা, আমার সব বন্ধুরা নতুন জামা কাপড় পরে ঘুরতে চলে গেছে, আমি যেতে পারিনি কারণ আমার নতুন জামা কাপড় নেই। না, আমি এখনো প্রকৃত বাবা হয়ে উঠতে পারিনি। ছেলের ঈদে আমি ওকে একটা কাপড় কিনে দিতে পারিনি। মা আমি ঘুমাই গেলাম। এতক্ষণ আসার সময় হয়েছে তোমার, ঘরে বাজার সবাই কিচ্ছু নেই, ছেলেটা না খেয়ে ঘুমিয়ে গেল। কি করবো বলো, অফিসে অনেক কাজের চাপ ছিল, আর বসও আসতে দেয়নি। আর আসতে সময় কোনো দোকানপাটও খোলা পেলাম না যে কিছু নিয়ে আসবো খাবারের জন্য। তুমি কোনো কাজে না, হকর্মার ঢেকি একটা, দূর হও আমার চোখের সামনে থেকে। সারাদিন পরিবারের জন্য এত খাটাখাটনি, এত পরিশ্রম করেও পরিবারের কাছে ভালো হয়ে উঠতে পারলাম না। পরিবারের কাছে সবসময় খারাপই থেকে গেলাম। কি করব ভাই, আমরা পুরুষ মানুষ, আমাদের সাথে এমনটাই হয়। গাইস, আপনারা এই গল্পটি থেকে কি শিখতে পারলেন? তবু